হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। বেগুন আলু ভাজি আমরা তো সবাই খেয়ে থাকি, তাই না? অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ। বাট এইভাবে বেগুন আলু ভাজি রান্না করলে যার অপছন্দ সেও খেতে পছন্দ করবে। তো আমার আজকের রেসিপি বেগুন আলুর ভাজি। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি এবং বেগুনটাকে লম্বা করে কেটে দেন আমি গোল গোল করে কেটে নিব। তো আপনারা যে যেরকম ভাবে কেটে নিতে পারেন। তো বেগুন আলু ভাজি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ফ্রাইও ভালো লাগে, বাট আমার কাছে আর কি বেশি ভালো লাগে ভাজি। তো বিশেষ করে এইভাবে আর কি ভাজিটা রান্না করলে। এখানে আমি আলু 3টা নিয়েছি, মাঝারি বড় মিলাই আর কি। তো আলুও সেম প্রসেসে আমি কেটে নিব। তো অলমোস্ট আমি বেগুন আলু ধুয়ে পানি দিয়ে রেখেছি যাতে বেগুন কালো না হয়। এর তো এখন আর কি রান্না করব। এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিব। তো পেঁয়াজ আমার অলরেডি ব্রাউন হয়ে গেছে, এখন আর কি দিয়ে দেব বেগুন আলু। এখানে আমি 5-6টা মতো কাঁচামরিচ এবং তেজপাতা নিলাম একটা পরিমাণ। তো আপনারা বেগুন আলু ভাজি ক্ষেত্রে তেজপাতা দেন কি না জানি না, বাট আমি আর কি যখনই বেগুন আলু ভাজি করি তেজপাতা আর কি দিই। একটু দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ। আর এখানে আমি আরেকটু মরিচের গুঁড়া দিলাম, যেহেতু ভাজি আবার ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন। তো হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মশলার সাথে আমি আলু বেগুন কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো ভাজির সাথে আমি কোনো পানি অ্যাড করব না, এটা আর কি চুলা আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ঢেকে রাখবো। তো আপনারা ওইভাবে বেগুন আলু ভাজি রান্না করে দেখেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন আর কি এটার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দেন 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন, আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমি শাহানাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।